ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ ২১ ঘণ্টার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, ২ দিনের সরকারি ছুটি ঘোষণা এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন সবকিছুর পরও আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ও রেড লাইন স্পষ্টভাবে তুলে ধরে, তবে ইরান সেসব শর্ত মানতে অস্বীকৃতি জানায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা টানা ২১ ঘণ্টা আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণে অনাগ্রহ দেখিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছে। ইরানের নেতারাও নিজ দেশে ফিরে গেছেন। অন্যদিকে ইরান এই আলোচনাকে নিবিড় ও গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিলেও ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের উচিত অতিরিক্ত ও অযৌক্তিক দাবি থেকে সরে আসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছিল। ইরানের দাবি, তাদের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি না দিলে কোনো সমাধান সম্ভব নয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।